দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ইসরায়েল সংঘাতের সময় আশঙ্কা ছড়িয়ে পড়েছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হতে পারে। এমনকি দেশের অন্য কোনো নেতা নন। আয়াতুল্লাহ আল খামেনিই কেন আমেরিকা বা ইসরায়েলের টার্গেট, সেই প্রশ্ন বছর বছর ধরে আলোচনায় আছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় 1979 সাল ইসলামী বিপ্লবের পর থেকে। একটি বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রের উৎখাত ঘটে। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়ার ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। এছাড়া দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হতো, এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা, এসব চূড়ান্ত সিদ্ধান্তও তিনি নিতেন। ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা মারা যাওয়ার পর পরবর্তী নেতা কে হবেন কিংবা কিভাবে নির্বাচিত হবেন সে প্রশ্ন আসছে সামনে। ইরানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় দেশটির জনগণের নেতা নির্বাচনের কার্যত কোনো এখতিয়ার থাকে না। শিকড় টিভি, কানাডা।